বাহুবলী রিলিজ হওয়ার আগে আমরা সাউথ ইন্ডিয়ান থেকে দুইজন সুপারস্টারকে চিনতাম যারা প্যান ইন্ডিয়া বা সারা ভারত জুড়ে জনপ্রিয় ছিল। প্রথম হচ্ছে রজনীকান্ত এবং দ্বিতীয় হচ্ছে কমল হাসান। দুইজনই তামিলনাড়ুর সুপারস্টার ছিল এবং এই দুইজনকেই বলতে পারেন যে হিন্দি অডিয়েন্স চিনতো। কিন্তু তারপর বাহুবলী এবং বাহুবলী 2 রিলিজ করার পর থেকে একের পর এক প্যান ইন্ডিয়া রিলিজ হতে এখন সাউথের সমস্ত হিরোকেই প্রায় নর্থ ইন্ডিয়ার লোকজন চেনে এবং তারা এখানেও যথেষ্ট জনপ্রিয়। এর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে বাহুবলীর হিরো প্রভাস। এবং প্রভাসের রিসেন্ট টাইমে যেরকম অ্যাকশন মুভি একের পর এক বেরোচ্ছে, বাহুবলীর পর বাহুবলী 2, তারপরে বেরিয়েছিল হচ্ছে শাহ, রাধেশ্যাম মাঝখানে রোমান্টিক মুভি ছিল, তারপরে আদি পুরুষ এবং কালকি 2898 AD। তো প্রতিটাই অ্যাকশন মুভিতে সে নিজেকে অ্যাকশন স্টার হিসেবে স্টাবলিশ করছে, সেটা শুধু সাউথও নয়, এর পাশাপাশি হিন্দি বেল্টও। এবং সে নিজেকে এই ব্যাপারে কিন্তু মানে নিজেকে স্টাবলিশ করতে সক্ষম হয়েছে। তবে সে যে পথটা অবলম্বন করছে বর্তমানে প্রভাস, সেটা কিন্তু রজনীকান্তের পথ। হ্যাঁ, আপনাদের এটা হয়তো মনে হতে পারে এর মধ্যে আবার রজনীকান্তের পথ কোথাতে গেল, মানে রজনীকান্তের রাস্তাটাই কিন্তু সে অবলম্বন করছে। যদি রজনীকান্তের ক্যারিয়ারটা ভালোভাবে দেখে থাকেন, রজনীকান্ত কিন্তু মূলত অ্যাকশন সিনেমাই করতেন এবং 2005 সালে তিনি একটি পাথ ব্রেকিং সিনেমা করে, সেটা হচ্ছে চন্দ্রমুখী, যে একটি হরার কমেডি মুভি ছিল। সাধারণত তার আগে কোনো যে সাউথের যারা স্টার ছিলেন তারা কিন্তু কোনো হরার কমেডি মুভি করতেন, এবং হরার কমেডি মুভিতে সবচেয়ে বড় কথা হচ্ছে ফিমেল ওরিয়েন্টেড সিনেমা, সেটা তাতে জ্যোতিকা লিড রোলে ছিল এবং সেই চন্দ্রমুখী সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হয়ে থাকে। তার যে ক্যারিয়ারের যে চেঞ্জটা সেখান থেকে কিন্তু ঘটে যায়, তিনি আস্তে আস্তে বিভিন্ন ডিফারেন্ট টাইপের রোল তারপর থেকে করতে শুরু করেন। ঠিক সেরকমই ঘটনা কিন্তু প্রভাসের ক্ষেত্রে চলছে। দেখুন, প্রভাস পুরোপুরি অ্যাকশন সিনেমা করছে এবং তার এরপরে আসছে রাজা সাব, দা রাজা সাব। তো এই সিনেমাটা কিন্তু একটা হরার কমেডি। তো সেদিক থেকে দেখলে কিন্তু প্রভাস নিজের ক্যারিয়ারটা এই সিনেমার মাধ্যমে আমার মতে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে পারবে, কারণ এটি একটি হরার কমেডি এবং এতে 3 জন হিরোইন আছে। এটা কিন্তু শুধুমাত্র কমেডি হরার মুভি, মানে শুধুমাত্র কমেডি এর সঙ্গে হরার আছে। তো স্বাভাবিকভাবে 3 জন যে হিরোইন তারাই কিন্তু মুখ্য চরিত্র, সেখানে প্রভাস অন্যরকম ভাবে আসবে এবং নিজের ক্যারেক্টারটা অন্যরকম। তো স্বাভাবিকভাবে আমার এরকম বিশ্বাস যে প্রভাসের কিন্তু এই সিনেমাটার মাধ্যমে ক্যারিয়ারটা অন্য খাতে বইবে এবং অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এর পরবর্তী যে স্পিরিট এর বা সালার 2 সমস্ত কিছু অ্যাকশন সিনেমা, কিন্তু এই সিনেমাটা দেখবার পর থেকে দেখবেন আপনারা যে প্রভাসের সম্পর্কে মানুষের ধারণাটা বদলাবে, বিশেষত নর্থ এবং সাউথ। এবং প্রভাস ভেরিয়াস টাইপের ক্যারেক্টার কিন্তু এরপর থেকে উঠবে, কারণ এই সিনেমাটা কিন্তু অন্য ডিফারেন্ট টাইপের, যেরকম ঠিক ঘটেছিল 2005 সালে চন্দ্রমুখী সিনেমাতে রজনীকান্তের এই অভিনয় করার পর। আমার বিশ্বাস এই সিনেমাটার পর, মানে রাজা সাব সিনেমাটার পর প্রভাসের ক্যারিয়ারে কিন্তু একটা বিরাট পরিবর্তন ঘটবে। তো আপনাদের এই বিষয়ে কি মতামত আপনারা জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।